বিগত 18টা বছর পর্যন্ত কত গালি দিল, গালি দিয়ে দিয়ে এই জাতিকে ভুলভাল বুঝাইয়া চলতেছিল। এরা রাজাকার, এটা আলবদর, এরা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, ওনারা সব স্বাধীনতার পক্ষে। শেষ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও রাজাকার বলছে। পোলাপাইন দেখলো রাজাকার বইলা বইলা ভালো মানুষগুলোরে শেষ করতেছো তোমরা, এই জন্য পোলাপাইনের স্লোগান হইল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এরপর ওরা ইউনিভার্সিটি স্লোগান দিল তুমি কে রাজাকার আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। ঠিক না বলেন? এগুলো ভুলে গেছেন আপনারা মনে হয়। এই বদনামির মধ্যে একটা বদনামি ছিল যে বিরোধী দলীয় লোকদেরকে অনেক সময় তারা পাকিস্তানের দালাল বলতো, ঠিক না? বিএনপি পাকিস্তানের দালাল, হেফাজত পাকিস্তানের দালাল, জামাত ইসলামী পাকিস্তানের দালাল, এখন সরমনাইও পাকিস্তানের দালাল। বেশ ভালো কথা। 18 বছর পর্যন্ত মিথ্যা মামলা দিয়েছে, ঘর ছাড়া করেছে, রিমান্ড দিয়েছে, পীড়ন করেছে, গুম করেছে, ক্রসফায়ার দিয়ে অন্যায়ভাবে নির্দোষ মানুষকে হত্যা করেছে, আয়না ঘরে ঢুকাইছে, ফাঁসি দিয়েছে। বাংলাদেশ থেকে জামাত ইসলামী কিংবা আমাদের বিএনপি, হেফাজত ইসলাম, চরমনাই, এদের কেউ কি পাকিস্তানে পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। অতএব ভারতের বাবা, এই তোমাদের যেই দাদা বাবু আছে, কাকা বাবু আছে, মামুরা আছে, তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে কি বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকদেরকে এবং দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে তাদের খুশি করার চেষ্টা করা হয়েছে। অতএব সবচেয়ে রাজনৈতিক ভুল যদি বাংলাদেশের ব্যাপারে করে সেটা হচ্ছে এত বড় খুনি, অবৈধ ক্ষমতাশীল একজন নারীকে তারা আশ্রয় দিয়েছে, যা বিশ্বের কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি। প্রিয় বন্ধুগণ, আমরা আশ্রয় চাইবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ। খুব জটিল আলোচনা, প্রয়োজনীয় উপকরণ, দালিলিক প্রমাণ এবং উপস্থাপনা। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে আজকের এই মাহফিল। 25টা কারণে ভূমিকম্প হয়, আর মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন 2টা থিওরি আমাদেরকে দিয়েছেন। ভূমিকম্প পৃথিবী ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বিল্ডিং, সব রুমগুলো যদি ধ্বংস হয়ে যায়, আপনার রুমটা আল্লাহ অক্ষত রাখবেন একটি আমল করলে। জানার দরকার আছে না নাই? ইয়েস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জলে এবং স্থলে, সমুদ্র এবং ভূমিতে, বাসস্থান কিংবা সমভূমিতে যত রকমের বিপর্যয় তোমরা দেখো, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলতেছে ভূমিকম্প হয় পাহাড় কাটার কারণে। মানুষ তো হাত দিয়েই পাহাড় কাটে, ঠিক না? বলতে পারেন হুজুর না মেশিন দিয়ে কাটে, মেশিনটাও তো হাত দিয়েই চালায়, জিনিস তো একই হইল। অতএব বোঝা যাচ্ছে এটাও কারণ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন
এগুলো তোমাদের কামাই, তোমাদের কারণে ভূমিকম্প হয়, তোমাদের কারণে আগুন লাগে, অগ্নুৎপাত হয়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, সেখান থেকে ধরে যত রকমের বিপদ আপদ তোমরা দেখো না কেন, এগুলার মূল কারণ তোমরা, তোমাদের হাতের কামাই এগুলো। আল্লাহ দোষী করতেছেন কাদেরকে? জমিনকে নাকি আমাদেরকে? পাহাড়কে নাকি আমাদেরকে? উফ, খুব জটিল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতটুকু আমি বিপদ দেই, বিপদ দিয়ে আমি আল্লাহ তাআলা খুশি হই না, বিপদ দিয়ে আমি আল্লাহ মজা নেই না। তোমাদের মৃত্যুলাশ, ভাঙ্গা হাত পা, বুকের পাঁজর ভাঙ্গা, ভূমিকম্পে তোমার মরা সন্তান কোলে নিয়ে তুমি কান্দো, ভূমিকম্পে একজন আর একজনার ঘিলু দেখতেছে বের হয়ে গেছে, মাথা থেতলে চলে গেছে। ভূমিকম্পে তোমাদের কোটি কোটি টাকা খরচ করে আমি আল্লাহ কিন্তু খুশি হই না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন একটা আবেগ নিয়ে বসে থাকি। সেটা হচ্ছে এই যে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এই যে তাদের কারণে, তাদের গুনাহের কারণে, অপরাধের কারণে যেই বিপদটা আসলো, আমি আল্লাহ তাআলা এতটুকু বিপদ দিয়ে তোমাদের দিকে তাকাইয়া থাকি, যাতে করে যেই কারণে তোমাদের বিপদ আসলো ওই কারণ থেকে যেন তোমরা বের হয়ে আমার দিকে পুনরায় প্রত্যাবর্তন করো। আল্লাহর ডিমান্ড ভূমিকম্প দিয়ে আমাদের বিল্ডিং ভেঙে ফেলা নয়, আল্লাহর ডিমান্ড একটু লাড়াচাড়া দিয়া আমরা যেন গুনাহ থেকে বেঁচে আল্লাহর দিকে রুজু হয়ে যাই। যদি আমার দিকে ফিরে আসো, যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি আমি আল্লাহ পূর্ণ করে দেব। তাহলে ভূমি যে কাঁপতেছে, এর ডিমান্ড কি বড় ভূমিকম্প হওয়া নাকি আল্লাহর দিকে ফিরে আসা? আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিকে ফিরে যাওয়ার মজবুত ঈমান দান করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বহু জনপদ আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, সেইটা দেখার জন্য যাও কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবে বিল ফিল, ওই যে আব্রাহা বাদশা, এমনি করে করে দুনিয়ায় বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ওইটা তোমরা গিয়ে একটু দেখে আইসো। এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, এটাই নয়, তার কারণ হচ্ছে ওই জাতির মধ্যে বহু মানুষ বেশি বেশি করে শিরকে লিপ্ত হয়ে মুশরিকে পরিণত হয়েছিল। তাহলে বোঝা যায় ধ্বংসের মূল কারণ দুইটা, একটা হচ্ছে মুশরিক হওয়া, আর একটা হচ্ছে হাত দ্বারা অন্যায় করা। কথা বুঝে আসছে? এটা পাইলাম কোথায়? সূরার নাম সূরা রুম। সূরার নাম কি বলেন? রুম। আয়াত নম্বর 40 এবং 41, সরি 41 এবং 42। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, আয়াত আছে 60টি, রুকু আছে 6টি। আমি আপনাদের উদ্দেশ্যে 41 এবং 42 দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ করেছি। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আজকে জানলাম, কোরআন থেকে জানলাম যে ভূমিকম্পের মূল কারণ দুইটা, একটা হচ্ছে হাতের অপব্যবহার, আর একটা হচ্ছে মুশরিক হওয়া। এখন আমাদের দেশে তো মুশরিকের সংখ্যা কম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা শিরক করে, কিন্তু বাংলাদেশে তো 90% মুসলমান। সমস্যাটা হইল কোথায়? তাহলে আমাদের কেন বিপদ আসে? তাহলে আমাদের হাতের ক্ষতি আছে হয়তো। হাত দ্বারা আপনি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, হাত দ্বারা মানুষ হত্যা করছেন, হাত দ্বারা কোনো নারীর গায়ে অবৈধ হাত ব্যবহার করছেন, অথবা আপনি এই হাতের দ্বারা অন্য ভাইয়ের জমিনের মধ্যে আইল ঠেলে নিচ্ছেন, অথবা আপনি এই হাত দ্বারা মদ নিয়ে পান করছেন। এখন আমরা তালাশ করব যে এই হাতের দ্বারা কি কি গুনাহ হওয়ার কারণে এই বিপদটা আসতেছে। বিপদে পড়তেছেন না বিপদ থেকে বাঁচতেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম
প্রভাষক, তিনি বলতেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানের ভিপির নাম হলো সাদেক কায়েম, না সাদিক কায়েম। সে বলতেছে, আমি টক শোতে দেখলাম যে বলতেছে যে সাদিক কায়েম যখন কোনো মেয়ের সাথে কথা বলে তখন বুকের মধ্যে হাত বেঁধে তারপর কথা বলে। তোমরা দেখেছো? বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। এই মহিলা বলতেছে, আমি না, তার বক্তব্য আমি রিপিট করছি জাস্ট। তার কারণ নারীদের সবচেয়ে বড় ভীতির জায়গা পুরুষের ক্ষেত্রে তা হলো তার হাত। কিন্তু সাদিক কায়েম যখন কোনো মেয়েদের সামনে কথা বলে তখন একদিকে মাথা নিচু করে কথা বলে, অপরদিকে তার হাত থাকে কি বুকের মধ্যে বান্ধা। আর আল্লাহ তাআলা বলছেন এই হাতের কামাই, এই গুনার কারণে তোমাদের কি হচ্ছে, জমিনের বুকে বড় রকমের বিপর্যয় আসছে। তাহলে এবার নোট করুন, আমি আজকে যেখান থেকে কথা বলবো সূরার নাম সূরা কি? রুম। এই সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। দুনিয়ায় বিপর্যয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন 40, 41 এবং 42 নম্বর আয়াতে দুইটা কারণ বলেছেন। এক নম্বর কারণ কি? হাতের অনিষ্টতা। বলেন এক নম্বরে কি? তাফসীর বুঝতে হলে কিন্তু এইভাবে ছাত্রের মতোই হতে হবে। আমি ওস্তাদ না, কিন্তু আমিও ছাত্রের মতোই যতটুকু বুঝেছি আপনাদেরকে বোঝাচ্ছি। এবার খেয়াল করুন, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ রব্বি জিদনি আলমা। এক নম্বর কারণ হচ্ছে হাতের অনিষ্টতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মনে রাখবা, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে এবং হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ। তাহলে হাতের ক্ষতি থেকে মানুষের নিরাপত্তা দিলে কোনো বিপর্যয় আসবে না। কথা বুঝে আসছে? ব্যাস। এরপরে